আজকের কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আরও একটি দারুণ সংবাদ আমাদের সামনে এসে পৌঁছেছে। রাজ্য সরকার নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর। রাজ্য সরকার নিয়োগের কাজ কিন্তু দ্রুত সারতে তৎপর এবং পড়ে থাকা নিয়োগের অবস্থান জানতে চেয়ে 11টি নিয়োগ সংস্থাকে চিঠি। WBSSCর গ্রুপ সিডি এর যে ফলাফল কবে প্রকাশিত হতে চলেছে, অনেকের মনেই এই মুহূর্তে খুব একটি সন্দেহ রয়েছে যে আদৌ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো ফলাফল আসবে কি না। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফলাফল খুব শীঘ্রই আসতে চলেছে। কোনগুলি শর্ত অনুযায়ী আসবে? প্রথমত, পরীক্ষা হয়েছিল আমাদের কত তারিখ? মার্চের 1 এবং 8 তারিখ। মার্চের 1 এবং 8 তারিখ পরীক্ষা হয়েছে এবং তার পরবর্তীতেই ভোট হয়েছিল। এরপরে এসএসসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ভোট পরবর্তী সময়ে নতুন সরকারের আমলে পরিবর্তিত হয়েছেন। এছাড়াও একটুখানি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে এসএলএসটির নিয়োগ আপডেট। এসএলএসটি যে ক্লাস 9 এবং 10-এর জন্য যে সিলেকশন করেছিল, সেই সিলেকশনের টিচারদের কিন্তু ইন্টারভিউয়ে ডিলে হয়ে গিয়েছিল। সে সংক্রান্ত সমস্যা রয়েছে এবং এই মুহূর্তে যে দারুণ আপডেটটি রয়েছে আমাদের সামনে, সেটি কিন্তু আমি শেয়ার করছি। এই যে এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া আগামী 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হতে চলেছে। আগামী 31শে আগস্টের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে এর মাধ্যমে আমরা যেটুকু বুঝতে পারছি যে প্রথমত WB গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট হয়তো সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চলে আসবে। খুব দারুণ সংবাদ কিন্তু আমি দিচ্ছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই খুব দ্রুত রেজাল্ট আসতে চলেছে। খুব দ্রুত, এর আগেও আসতে পারে, তবে আপাতত যেটুকু আমরা সংবাদ জোগাড় করতে পেরেছি সেটুকু হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এবং আরও একটি বিষয়, গ্রুপ সি এর জন্য যে টাইপিং টেস্ট, তার কিন্তু প্রস্তুতি অবশ্যই নেওয়া শুরু করে দেওয়া উচিত। একদমই দেরি করার কিন্তু আর আমাদের হাতে সময় নেই। এছাড়াও পঞ্চায়েতের রিক্রুটমেন্টের আপডেট আসতে চলেছে। পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য কিন্তু আমরা একের পর এক ভিডিও নিয়ে এসেছি আমাদের চ্যানেলে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে ফেলো পঞ্চায়েতের সেই সব আপডেট সবার আগে পাওয়ার জন্য।